তোর শরীরে কোন পরিবর্তন হইছে এটাই একটু দেখতে হইব আমার। হাতের বাঁধন যতটা শক্ত করলে এক বিন্দু পরিমাণও নিজেকে ছাড়ানোর উপায় থাকে না, ঠিক ততটা শক্ত করে আনন্দের হাত ধরে টানতে থাকে অভি, যেন সে কোনো মানুষই নয়, স্রেফ একটা জড় বস্তু। অভির গতির সাথে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ে আনন্দিত। তার উপরে শাড়ি, বেশ হিমশিম পোয়াতে হয় তাকে। আঁকাবাঁকা রাস্তায় ঠিকমতো হাঁটতে না পেরে মাটিতে পড়ে যায় আনন্দী। অভি এতেও প্রচণ্ড ক্ষিপে যায়। সে আনন্দীকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আনন্দী। এখন অন্তত কেউ যদি দেখে এবং পুরো বিষয়টা নেটে আপলোড করে, তাহলে তো আনন্দী বেঁচে যায়। পুলিশ কেস নিয়েও আসামি ছেড়ে দিচ্ছে। আনন্দী যতবার ইন্টারনেট ব্যবহার করতে গেছে ততবারই আইডি ডিসেবল হয়ে গেছে। তার বাবাকে ঋণে জড়ানো হয়েছে। এসব কিছু সহজেই সকলে জানতে পারবে, কিন্তু আনন্দীর ভাগ্য বরাবরের মতো তার সহায় নয়। কেউ নেই চারপাশে। অভি আনন্দীকে সোজা গাড়িতে ছুঁড়ে মারে। তারপর পাশের সিটে সে উঠে বসে। দুই হাতে আনন্দীর পুরো শাড়ি খুলতে থাকে। দেখি তো 2 দিনে কোন পরিবর্তন আসে তোর শরীরে। আনন্দী নিজের হাত পা চালানো শুরু করে, কিন্তু অভি নিজের কাজে অনড়। সে আনন্দীর পুরো শাড়িটা খুলে ফেলতে সক্ষম হয়। আনন্দী তবুও থামে না, অভিকে দূরে ঠেলতে থাকে। নড়িস না বান্দির বাচ্চা, দেখতে দে। কাঠের ভেতরটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে পড়ে। বাইরের কোলাহল, মানুষের কথা, কাশফুলের নরম দোল সব যেন দরজার ওই পাশেই থেমে যায়। ভেতরে কেবল আটকে আছে ভারী এক নীরবতা, যেটা ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট করে তোলে। আনন্দী কুটিসুটি হয়ে বসে থাকে সিটের এক কোণে। নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলতে চায় সে, যেন এভাবেই অদৃশ্য হয়ে যেতে পারবে। তার 2 হাত শক্ত করে জড়িয়ে আছে নিজের চারপাশের শরীরটিকে। আঙ্গুলগুলো কাঁপতে থাকে হালকা করে। চোখ দুটো নিচু কিন্তু স্থির নয়, বারবার কেঁপে ওঠে, যেন চোখ তুললেই তাকানোর সাহস হারিয়ে ফেলবে সে। তার পাশের সিটে বসে আরামে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে অভি। এতটাই কাছে যেন দুজনের মাঝখানে দূরত্বটা আর আলাদা করে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা ধীরে ধীরে তার ঠোঁট থেকে বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে, আর সেই ধোঁয়ার গন্ধ পুরো গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে একটা ভারী অস্বস্তিকর আবহ তৈরি করেছে, যেন সময়টা ইচ্ছে করেই লম্বা করছে সে। তোর তো কইছিলাম তোর জীবনটা তেজপাতা বানায় ছাড়বো, তারপরে উঠতে চাস কেন মেয়ে? ভয়ডয় নাই তোর শরীরে? অফিস সিগারেটের গন্ধে গা গুলিয়ে আসে আনন্দিত। ছি, কি বিশ্রী গন্ধ সেটার। মুখে হাত দিয়ে নাক চেপে ধরে নিজের। অভি হালকা হেসে আনন্দের কোমর ধরে নিজের খুব কাছে নিয়ে নেয়। তারপর মুখ থেকে হাত সরিয়ে মুখে পুড়ে থাকা সিগারেটে ধোয়া কুণ্ডলিগুলো আনন্দের মুখে দিয়ে দেয়। চোখ বড় বড় হয়ে যায় আনন্দির। এটা রীতিমতো কিস ছিল, কিন্তু ডিফারেন্ট স্টাইলে। অভি আনন্দের কোমর চাপটে ধরে তার মুখ থেকে হাত সরিয়ে নিজের মুখে থাকা সিগারেটে ধোয়া আনন্দের মুখে ছেড়ে দেয়। আনন্দী 2 হাতে অভিকে সরাতে গেলেও পারে না। ধোঁয়ার এমন বিশ্রী গন্ধে আনন্দীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অভি তবুও আনন্দীর ঠোঁট ছাড়ে না, কারণ আনন্দী কষ্ট পাচ্ছে, আর অভির একমাত্র শান্তির কাজ হলো আনন্দীকে পরম যত্নে কষ্ট দেওয়া। বেশ কিছুক্ষণ পর অভি আনন্দীকে ছেড়ে দেয়। দাঁত ঠিক মতো ব্রাশ করিস না বান্দির বাচ্চা, নেশা করি আমি আর মুখে গন্ধ তোর। অভি সামনে থাকা পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ে। শাড়িটারি জলদি পর, না হলে মানুষ ভাববে তোর লাগে আকাম করছি। শরীরে নাই কিছু, সে আবার ঘুরে বেড়া মানুষের পিছু। সজোরে গাড়ি দরজা লাগিয়ে কুলি করতে থাকে অভি। প্রথমবার কিস করলো, তাও মুখে গন্ধওয়ালা মেয়ে। প্রথম কিসই বৃথা গেল তার। বান্দির মুখ তো নয়, যেন ময়লা ডাস্টবিন। এর থেকে ভালো তো 3-4 চর মারলেই পারতাম। অভি খুব আফসোস করতে থাকে। একটা পিচ্চি মেয়ে যাকে শাস্তি দিতে গিয়ে উল্টো নিজের ক্ষতি করে বসেছে অভি। অভিকে গাড়ি থেকে বেরোতে দেখে তার লোকেরা তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু বেশি কাছে আসার আগেই অভি হাত দিয়ে নিষেধ করে। ভাই, দূরে থাক বেড়া, এখানে আইলে সমস্যা। শফিক ফোন বের করে অভিকে কল দেয়। অভি ফোন ধরার সাথে সাথে কালু তার থেকে ফোন কেড়ে নেয়। হড়বড়িয়ে বলে, ভাই কি হয়েছে? কাছে আইতে দেয় না কালা? সেমরির বস্ত্র হরণ করছি আমি, আগে শরীর ঢাকুক তারপর আয়। অভির কটাকট কথা শুনে সকলে চুপসে যায়, একজন আরেকজনের মুখের দিকে তাকায়।
অভি কি তাহলে হালখাতাতে নাম লিখিয়ে ছাড়লো? বেশ কিছুক্ষণ পর অভি উকি দিয়ে দেখে আনন্দি চুপচাপ বসে রয়েছে। চোখ দিয়ে এখনও পানি গড়িয়ে পড়ছে। বেশ বিরক্ত হয় অভি। এমনভাবে কাঁদতেছস কেন? যেন তোর বস্ত্র না ইজ্জত হরণ করছি। নাটকের শেষ নাই। অভি আনন্দের পাশে গিয়ে বসে। তারপর লোকদের ইশারা করে। ইশারা করতেই সকলে এসে হাজির হয়। ড্রাইভিং সিটে তার বিশ্বস্ত লোক আনাস এসে বসে পড়ে এবং বাকি সবাই বাইকে। তারপর গাড়ি ছুটতে থাকে আনন্দের বাড়ির উদ্দেশ্যে। পুরোটা রাস্তা জুড়ে অভি কড়া দৃষ্টি রাখে আনন্দের ওপরে এবং আনন্দের চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। বাড়ি কখন আসবে এটাই তার মনে চলছিল। বেশ কিছুক্ষণ পর আনন্দিতের বাড়ির রাস্তায় চলে আসে অভির গাড়ি। একটু দূরে গাড়ি দাঁড় করায় অভি। তুই নামবি নাকি কোলে করে দিয়ে আসবো? হুট করে যেন ধ্যান ভাঙে আনন্দির। সে তাকিয়ে দেখে বাড়ি চলে এসেছে। কোনো রকম নিচে নামতেই সামনের দিকের কয়েকটা কুচি খুলে যায় তার। হাত দিয়ে চেপে ধরে আনন্দি তার পেট। তৎক্ষণাৎ নিজের পেটে অন্য কারো হাতের স্পর্শ অনুভব করে সে। ভূত দেখার মতো চমকে ওঠে আনন্দি অভিকে দেখে। অভি নেমে আশেপাশে ভালোভাবে তাকিয়ে আনন্দের খুলে যাওয়া কুচিগুলো আবারও সুন্দর করে কুচি করে গুঁজে দেয়। হঠাৎ করে অভি কুচি গুঁজে দেওয়াতে তার হাত শক্ত করে চেপে ধরে আনন্দি। অভি এক ঝটকা মেরে আনন্দির হাত ছড়িয়ে দিয়ে পুরো কুচি গুঁজে দেয়। যা বাড়ি যা, 2 দিনের সেমরি, শরীরে কিছু নাই, হেঁটে আবার শরম পায়। যা শর্ত। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়নাত খান কবিতা। পর্ব 3।